তো কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি সূরা মায়েদা 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি সংক্রান্ত আলোচনা করেছেন। সেই সাথে সূরা সাফফাত 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় সেখানে কোরআন কুরবানি সংক্রান্ত আলোচনা করেছেন। তো আমরা সর্বপ্রথম জানবো এই কুরবানির ইতিহাস কোথেকে আসলো, কুরবানির সূচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন, আদম সৃষ্টি যেমন প্রাচীন পুরাতন ইতিহাস, ঠিক তদ্রুপভাবে এই কুরবানির চেষ্টা হলো ওই প্রাচীন। তো এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইন কররামা কুরবানান ফাতকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, আপনি তাদের কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের যথাযথভাবে ঘটনা বর্ণনা করে দিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা পরিপূর্ণভাবে যথাযথভাবে আপনি তাদেরকে তিলাওয়াত করে শুনিয়ে দিন। ইন কররামা কুরবানান ফাতকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। হাবিল এবং কাবিল যখন কুরবানি দিল, ইন কররামা কুরবানান, যখন তারা দুইজন কুরবানি দিল, দুজনের কুরবানির মধ্যে থেকে একজনের কুরবানি কবুল হলো আর অপরজনের কুরবানি কি হলো না, কবুল হলো না। যার কুরবানি কবুল হলো তার নাম ছিল হাবিল, আর যার কুরবানি কবুল হলো না তার নাম ছিল কাবিল। ক্বালা লা কুতুলান্নাক ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন সে বলতেছে হাবিলকে, আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। তখন হাবিল বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। মুত্তাকিনদের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে থাকেন, কবুল করে থাকেন। তো মুহতারাম হাজরিন, একটু সামান্য আলোচনা করলাম, এখন একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই মানব জাতির বংশ বৃদ্ধি। তো আল্লাহ তাআলা যখন তাদের উভয়ের মাধ্যমে সন্তান প্রজননের সিস্টেম চালু করলেন, জারি করলেন, তখন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একটি ছেলে একটি মেয়ে একসাথে যমজ হিসাবে জন্মগ্রহণ করত। এরকম ভাবে উনি 20 বার গর্ভে সন্তান ধারণ করেন এবং এই 20 বারে 40টি সন্তান দুনিয়াতে আসে জোড়ায় জোড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নাবার ভিতরে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি, নারী পুরুষ এই জোড়া। তো প্রত্যেকটি গর্ভের থেকে একটি ছেলে একটি মেয়ে এরকম ভাবে সন্তান দুনিয়াতে আসতো। তখন যেহেতু আমাদের মতো অসংখ্য অগণিত তখন মানুষ ছিল না, কেন হযরত আদম এবং হাওয়া ছিল সৃষ্টির সূচনা লগ্নের মানুষ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী প্রথম যে দুইজন সন্তান লাভ করলো, এই দুইজন সন্তানের মধ্য থেকে প্রথম ছেলে দ্বিতীয় গর্ভে যে আবার এক জোড়া ছেলে মেয়ে হলো, দ্বিতীয় গর্ভের মেয়েকে বিবাহ করবে। প্রথম গর্ভের ছেলে, দ্বিতীয় গর্ভের মেয়ে, আবার দ্বিতীয় গর্ভের ছেলে, প্রথম গর্ভের মেয়ে। কথা বুঝাইতে পারছি?
উল্টা পাল্টা কইরা। এটা কি জন্য করলেন? যারা জমজ হয়েছে প্রথম ধর্মে যে প্রথম বাইবেল, এদের পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষিদ্ধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করেছেন যে প্রথম গর্ভের যে ছেলে সন্তান, এর বিবাহ দিতে হবে দ্বিতীয় গর্ভের কন্যা সন্তানের সাথে, আর প্রথম গর্ভের যে কন্যা সন্তান, এর বিবাহ দিতে হবে দ্বিতীয় গর্ভের ছেলে সন্তানের সাথে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সময়ের শরীয়তের বিধান ছিল হযরত আদম আলাইহিস সালামের। তো হাবিলের সাথে যে মেয়েটি হয়েছিল, এই মেয়েটি ছিল একটু কালো। হাবিলের সাথে যে যমজ বোনটা হয়েছিল সেটি কালো ছিল, কুচ্ছিত ছিল। আর কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে যমজ, সে একটু সুন্দরী ছিল। আর মানুষের চাহাত, মানুষের মনের ভাষা হলো, মানুষের আগ্রহ হলো সুন্দর জিনিসের প্রতি লোভ বেশি থাকে, ঠিক কিনা? এই জন্য যখন বিবাহের সময় হলো, তখন এই সিস্টেমে বিবাহের কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করলেন হযরত আদম আলাইহিস সালাম। বিবাহ দিতে হবে, বংশ বৃদ্ধি করতে হবে, আওলাদের প্রয়োজন আছে। এই ক্ষেত্রে কাবিল, তার বন্ধু ছিল সুন্দর যমজ বোন। কাবিল বলতেছে যে আমি আমার এই বোনকে বিবাহ করব, আমার সাথে আমার যমজ বোনকে আমি বিবাহ করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে এটা শরীয়ত সম্মত নয়। তখন হযরত আদম আলাইহিস সালাম তাকে বুঝিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে। কিন্তু কাবিল হযরত আদম আলাইহিস সালামের কথা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে নাই। তখন হযরত আদম আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, তাহলে তোমরা দুইজন কুরবানি করো, যার কুরবানি কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার সাথে বিবাহ দেওয়া হবে। তখন হযরত আদম আলাইহিস সালামের নির্দেশে তারা উভয় ভাই হাবিল এবং কাবিল কুরবানি দিল। হাবিল ছিল বকরির মালিক, বকরি গবাদি পশুর মালিক ছিল হাবিল। তাফসীর কিতাবে লিখেছেন উনার যে বকরিটা কুরবানি দিয়েছিল, সেটা জন্মগ্রহণের পর থেকে উনি কুলে পিঠে করে আদর মায়া মহব্বত করে ওই বকরির বাচ্চাটাকে সে লালন পালন করেছে। সেই বকরির বাচ্চাটা ছিল হৃষ্ট পুষ্ট সুঠাম দেহের অধিকারী, এবং সে ওই বকরির বাচ্চাটাকে অনেক ভালোবাসত। আর অপরদিকে কাবিল ছিল ক্ষেত খামারের কৃষি সম্পত্তির মালিক ছিল। তো কাবিলে ওনার কৃষি পণ্য থেকে সবচাইতে নিকৃষ্ট, যেগুলো ভালো না, এই সকল সম্পত্তি নিয়ে উভয় ভাই মাঠে গেল। মাঠে যাওয়ার পরে এক ভাই নিয়ে গেল কৃষি সম্পত্তি কাবিল, আর হাবিল নিয়ে গেল বকরি, প্রাণের মহব্বতের প্রাণী নিয়ে গেল। এরপর সেই সময় সিস্টেম ছিল কোরবানি কবুল হওয়ার। যার কোরবানি কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে আগুন আসবে, আগুন এসে গ্রাস করে নিয়ে যাবে। আর যারটা কবুল হবে না, তার সম্পত্তি আগুন এসে গ্রাস করবে না। তো হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে থেকে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। এজন্য তখন কাবিল বলছিল হাবিলকে আমি তোমাকে হত্যা করব, তখন হাবিল বলছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের আমাল কোরবানি কবুল করে থাকেন। যাক, অনেক লম্বা ইতিহাস। এক পর্যায়ে কাবিলে হাবিলকে হত্যা করে ফেলেছে। যেহেতু আমি হযরত আদম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত আমি এখানে বলবো না, শুধু কোরবানির ইতিহাসটা বলছি, উল্লেখ করছি। তো আমরা
বুঝতে পারলাম যে কোরবানির ইতিহাস সূচনা কোত্থেকে বলেন? হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে। এরপরে প্রত্যেক যুগে যুগে কোরবানির প্রচলন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আর আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির বিধান জারি করে দিয়েছিলাম, নিয়ম করে দিয়েছিলাম, যাতে করে তারা জবাই করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উল্লেখ করে, যে সকল গবাদি পশু থেকে আমি তাদেরকে রিজিক দান করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেক যুগে যুগে কি ছিল? কোরবানির প্রচলন ছিল। তবে হযরত আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কোরবানির বিধিবিধান, নিয়ম কানুন এগুলো স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নাই। দ্বিতীয়ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আল্লাহ তাআলা বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে একজন সৎ নেককার সন্তান দান করুন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলছেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একজন ধৈর্যশীল সন্তানের, একজন ধৈর্যশীল সন্তানের, বালকের সুসংবাদ দিলাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي। এরপর সন্তান জন্ম লাভ করেছে। সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। কত বছর? 86 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করতে পারে, উঠা বসা করতে পারে, নিজের কাজ করে নিজে দেখাশোনা করতে পারে, আঞ্জাম দিতে পারে, তাফসীরের কিতাবে বিভিন্নভাবে উল্লেখ করেছেন উনি প্রাপ্ত বয়স্কর কাছাকাছি ছিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। তখন এই কথা তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে যে আমি স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি, এভাবে তোমার অভিমত কি, মতামত কি? এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সে আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায়ের জন্য, পালন করার জন্য যখন তারা সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, মাথা নত করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে, ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের দ্বার যখন কাট করে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ
আল্লাহ তাআলা বলছেন সে সময় আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলাম, কদ সাদ্দাকাত আর-রুয়া, কদ সাদ্দাকাত আর-রুয়া, আপনি স্বপ্নকে সত্যায়িত করেছেন, বাস্তবে পরিণত করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অনুরূপভাবে আমি যারা সৎকর্মশীল এদেরকে যাজা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। তো এখানে একটি বিষয় বুঝার হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী, আর নবীদের স্বপ্ন কি হয়ে থাকে? ওহী হয়ে থাকে। কারণ যারা নবী, যারা পয়গম্বর, তাদের চক্ষু ঘুমাইলেও তাদের অন্তর ঘুমায় না। আল্লাহ রাসূলের হাদিস আসছে যে পয়গম্বরদের, নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে, অন্তর ঘুমায় না। এই জন্য নবীদের ঘুমের মাঝে যে স্বপ্ন দেখতো এটা ছিল ওহী। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা। দেখেন নবীদের পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে কঠিন পরীক্ষায় লিপ্ত হন কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন আম্বিয়া কিরাম, নবীগণ। এরপরে কারা? এরপরে হলো যাদের ঈমান, নবীদের ঈমানের পরবর্তী স্তরে রয়েছে মজবুত শক্তিশালী ঈমান। এরপরে কারা? এরপরে হলো সাধারণ আওয়াম। তিন ক্যাটাগরি বলছে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে পরীক্ষা দেন সেই পরীক্ষা কিন্তু নবীদেরকে দেন নাই। নবীদের পরীক্ষা আরো কঠিন, আর নবীদেরকে যে পরীক্ষা দিয়েছেন সেটা আমাদেরকে দেন না। কারণ আমরা এই নবী উপর যে পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন আমরা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। তো ভাই এগুলো আলোচনা অনেক দীর্ঘ আলোচনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, হযরত ইসমাঈল আলাইহিস সালামের জীবনী, যখন শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে রেখে গেলেন কাবার পাশে। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না, মানুষের বসবাস ছিল না। তখন সেখানে এত বর্তমান জামানে এত খেজুর গাছ রয়েছে, খাদ্যের অভাব নাই, মক্কা নগরীতে, মদিনা নগরীতে খাদ্যের অভাব নেই, তখন কোনো কিছু ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত হাজরা আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে গিয়েছে মক্কা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন।